আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে অত্যন্ত চমৎকার, যেটার জন্য আমি আগেই বাটি ঘষে রেখেছিলাম জিরা, তারপরে রসুন, আদা, মরিচ এখানে করে আমি বেটে রেখে দিয়েছি। সাথে দিয়েছি পেঁয়াজ কুচি করে রেখে, কারণ পাতুরিটা বানাতে গেলে এইগুলোই লাগবে। তো পাতুরিটা হবে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে, লাউ শাকের পাতা দিয়ে। তো পাতা ছাড়া তো পাতুরি হয় না, এটা আমরা সবাই জানি। তো দেখো, আমি ওই পাতুরি বানানোর জন্য পেঁয়াজ, মরিচ ওগুলোতে সব একে একে লবণ, হলুদ দিয়ে মাখাবো। তো মাখাবো, কিন্তু ওইটাতে দিলে সরিষার তেল দিলে বেশি ভালো হয়। তো আমি আসলে সরিষার তেল খাই না, সরিষার তেল ঘরেও নাই, এই জন্য আমি সয়াবিন তেল দিয়েই পাতুরিটা আজকে বানাবো। আর হচ্ছে মাছটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, 3 টুকরা মাছ। তো আমার পাতুরি হবে মাত্র 3 টুকরা। তো সয়াবিন তেল দিয়ে সব কিছু একসঙ্গে ম্যারিনেট করে আমি রেখে দেবো 2-1 মিনিটের জন্য। তো হয়তো আজকে আরও বেশি প্রবলেম হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে, সুন্দর করে নিজেই করতেছিলাম। ভিডিওটা খুব ভালোই ছিল, কিন্তু একজন বাড়িতে আসার কারণে করলাম যে একটু ফোনটা ধরে আমাকে ভিডিওটা সুন্দর করে করে দাও। সুন্দর করে করতে গিয়ে হয়ে গেছে কি, আমার একটু জায়গায় স্কিপ হয়ে গেছে। পাতায় যে এত সুন্দর করে ভরবো সেই আর কি, পাতায় ভরাটা দেখানো হয়নি, স্কিপ পড়ে গেল। মানে ফোন সে ভালো করে ধরে ভিডিও করতে পারে নাই, এটা হচ্ছে দুঃখের বিষয়। তো এই জন্য রাখায় সবগুলো মাছ দিয়ে আমি করে রেখেছি। তো দুঃখের বিষয়, পাতাটা কিভাবে দিয়ে মাছগুলো মরিচ মশলা কিভাবে ভরে দিয়ে। তো বন্ধুরা, কি আর করব, দুঃখের কথা মাঝখানে স্কিপ হয়ে গেছে। আমি এই পাথুরিটা হচ্ছে মোড়ানোটা দেখাতে পারিনি, সরি। তো হচ্ছে মাছের যে মাখানোটা দেখাইছিলাম, ওটা মাখায় পাতার সাথে সুন্দর করে মুড়ি দিয়ে নিছি। 2টা করে পাতা একসাথে ভাজ করে মুড়ি দিয়ে নিয়ে এটা তেল উপরে দিয়ে সামান্য হাত ধোয়া পানি দিয়েছিলাম। হ্যাঁ, এই তো দেওয়ার পরে এখন তেল ছাড়িয়ে দিয়েছে, এটা আমি হয়ে গেছে রান্নাটা। খুলে যাওয়ার কোনো চান্স নেই। তো এইভাবেই হচ্ছে বানালাম পাতুরিটা। কিন্তু আফসোস, দুঃখের বিষয়, পাতা ভরানটা দেখাতে পারলাম না। তো যাই হোক, যখন এটাতে তেল ছেড়ে দেবে, আর আরেকটা কাজ করতে হবে, এটা যখন আমরা দিব রান্নাটা এই পর্যন্ত দেখাই দিলাম। পাশেরটা লাল শাক আছে, দিতে হবে এরকম হয়েছে, এরকম লুক হলে এটা নামাতে হয়, পাতাটাও সিদ্ধ হয়ে যাবে হচ্ছে। তো দেওয়ার পরে যখন তেল ছেড়ে দেবে তখন আমাদের রান্নাটা হয়ে যাবে। তো আজকের এই রান্নাটা তোমাদের কিরকম, যাই হোক, শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাই দিলাম। আসলে মাছ মাখাটা ছিল সৌভাগ্যের বিষয়, হচ্ছে পাতা মোড়ানোটা দেখাতে পারিনি পাতুরিটা। তো হচ্ছে আমি কথাটা আমি যতটুকু পারি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমার ভুল হলে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। খোদা হাফেজ।